বিয়ে করা কি মুখের কথা নাকি? যে বললো আর আমি ধিং 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 করে গিয়ে বউ নিয়ে আসলাম। আরে বিয়ে করা কি ছেলে খেলা নাকি? তোমার প্রবলেমটা সত্যি একটা বিগ প্রবলেম। তবে প্রবলেম কোনো সমস্যা না। হ্যাঁ, তুমি একটা বিয়ে করে ফেললেই তো পারো। আরে আরে বিয়ে করে ফেললেই হলো? কি দরকার আমাদের এই দুই ভাইয়ের মধ্যে অন্য মানুষ নিয়ে আসার? আমরা তো এমনি ভালো আছি। হ্যাঁ ভাগনা আমির সামির বড় একা একা লাগে। মামা অনেক প্রবলেমের মধ্যে, অনেক সমস্যা। মুশকিল আসান দাওয়াই লাগবে। তুমি দিবে মুশকিল হাসানের দাওয়াই? তুমি নিজেই তো একটা বিগ প্রবলেম মামা। কেন কেন? আরে তুমি যদি এখন একটা বিয়ে করতে, তাহলে ভাইয়ের উপর এখন বিয়ের এই অহেতুক চাপটা আসতো না। হ্যাঁ, বিবাহের বিষয়টা আমাকে একটু ব্যাখ্যা করো। বিয়ে হচ্ছে বিয়ে মানে বিয়ে হচ্ছে একটা 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 জটিল বিষয়, যেখানে একটা ছেলে আর একটা মেয়ে। ভাইয়া তুমি বলো। আমি তো এখনো বিয়েই করিনি। আমিও না। তবে একটা প্রশ্ন, ধরো আমি যদি কোনো মেয়েকে পছন্দ করে থাকি, তাহলে কি করে ভাববো যে ওই মেয়েটার বিয়ে হয়নি? সিঁদুর দেখলে তো বুঝতে যে মেয়েদের বিয়ে হয়েছে। রাইট। আরে হিন্দু ধর্মের মেয়ে ছাড়া আর অন্য কোনো ধর্মের মেয়ে বিয়ের পর মাথায় সিঁদুর পরে না। পরে পরে ওই মেয়েরা মাথায় টিপ পরে না, টিপ পরলে কিন্তু বোঝা যায়, মানে বড় লাল টিপ পরলে বোঝা যায় যে মেয়েদের বিয়ে হয়েছে। আমি এইরকম অনেক মেয়েদের চিনি যারা কপালে টিপ পরে কিন্তু তাদের বিয়ে হয়নি। হ্যাঁ, না হয় ভালো, সব মেয়ের যদি বিয়ে হয়ে যায় তাহলে আমার কি হবে? ঠিক বলেছি না? হ্যাঁ তুমি ঠিক বলেছো, তোমার বিয়ে হলেই ভাইয়া ঝামেলা মুক্ত। কারেক্ট, 100% কারেক্ট। মামা তোমাকে আজ এবং এক্ষুনি বিয়ে করতে হবে, চলো। হুররে, মামার বিয়ে, আমার বিয়ে, তোমার বিয়ে, মামার বিয়ে, মামার বিয়ে, আমার বিয়ে, তোমার বিয়ে, মামার বিয়ে, মামার বিয়ে। স্নেহের ভাগিনারা, বিয়ে করতে কোনো কালে আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু সমস্যাটা হচ্ছে দুলাভাই। আরে দুলা ভাই কোনো সমস্যা না, সরি মানে বাবা কোনো সমস্যা না। মামা আজ এখনই তোমার বিয়ে। ভাইয়া চলো মামাকে নিয়ে বাবার কাছে যাই। চলো। এই ভয় ভয় লাগে, যাবো? অবশ্যই যাবে। এই তাহলে বিয়ের পোশাকটা পরে আসি। আমার মনে হয় তুমি বিয়ের পোশাকটা পরে নাও, যদি তখনই তোমার বিয়ে হয়ে যায়। সুবহানাল্লাহ, কত বিনিদ্র রাত কেটেছে এই দিনের প্রতীক্ষায়। দিনের পরে রাত, রাতের পরে দিন, তীর্থের কাকের মতো চেয়ে আছি কখন তোমার মামি এসে বলবে, এই শুনছো, পানিটা খেয়ে নাও। কি বলছো মামা? মামের হাতে কি শুধু তুমি পানিই খাবে? আরে ভাইয়া পানি দিয়ে তো সবে শুরু, তারপর ফল মূল মিষ্টি সন্দেশ, আরো কিছু বলবো মামা? না থাক, যখন খাবো তখন দেখা যাবে। তাছাড়া এই বিষয়ে তো আমাদের কারো কোনো অভিজ্ঞতা নেই। হ্যাঁ তাহলে চলো বাবার কাছে যাই, চলো। এই এক মিনিট, আমি একটু ফ্রেশ হয়ে নিই।